রূপে আর গুণে গুণান্বিত আমাদের ঐতিহ্যবাহী পুরান ঢাকা। সেই ঐতিহ্যকে নিজ চোখের সামনে থেকে দেখতে আমি গিয়েছিলাম আমাদের পুরান ঢাকার কোটালীপাড়া বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সুতরাং রাইট নাও আমি যেখানে আছি আপনারা সকলে তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গিয়েছেন। আমি বর্তমান অবস্থান করছি আমাদের পুরান ঢাকার গর্ব যাকে বলা হয় আহসান মঞ্জিলের ঠিক সামনে, এবং এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী আমাদের রাজাদের রাজপ্রসাদ আহসান মঞ্জিল। চলুন আমার সাথে আহসান মঞ্জিলটা আমরা দেখে আসি কিরকম ভিতর। এটা আদিকালে যতই বা আমাদের রাজাদের রাজপ্রসাদ থাকুক না কেন, বর্তমানে এটা একটা মিউজিয়াম হিসেবে কাজ করছে এবং এটা হচ্ছে তার মেইন গেট ঢোকার। ভিতরে যেয়ে দেখি সেসব নিদর্শনগুলো। প্রথম ঢুকতেই প্রথমে ঢুকতেই আপনার সামনে এটা চোখে পড়বে, এবং সেই রাজপ্রাসাদটা অতি প্রাচীন বলতে গেলে এক কথায়, এবং নিঃসন্দেহে আমাদের পুরান ঢাকার ইসলামপুরের গর্ব এটা। সদূর প্রাচীরে ঘেরা এই ঐতিহ্যবাহী ভবনটি যে কাউকে তার প্রথম দেখায় হতভম্ব করে দিতে বাধ্য। রাজপ্রাসাদে উপস্থিত আদিকালের সেই নিদর্শনগুলো আজও বাংলার সেই ঐতিহ্য বহন করছে। সুতরাং বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই আহসান মঞ্জিলটি নিজের মধ্যেই এবং বাঙালি সংস্কৃতির মধ্যে এক অন্যতম পরিচয় বহন করে, যা প্রতিটি বাঙালির জন্য খুবই 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 সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ। এই ভবনটি ছিল আমাদের রাজপ্রাসাদ ভ্রমণের প্রথম ভবন, যেখানে লিপিবদ্ধ ছিল এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই প্রাসাদের নাম রাখেন। তবে বলে রাখি, পূর্বে এটি ছিল জমিদারের সদর কাচারি। সুতরাং বর্তমানে আমি আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের তিন প্রসাদ ডাইনিং রুম, যেটার প্রথম দৃষ্টিতে আমি নিজেকে মানে হতভম্ব ফিল করি। এটাই হচ্ছে আমাদের সেই ডাইনিং রুমটা, মানে আহসান মঞ্জিলের সেই ডাইনিং রুম। এটাই ছিল আহসান মঞ্জিলের ডাইনিং রুম, যার প্রথম দেখায় আমি পুরো হতভম্ব হয়ে গিয়েছিলাম। ভাবতেও অবাক লাগে আদিকালে আমাদের রাজা এবং জমিদারগণ কতটাই না শৌখিন ছিলেন। গা শিউড়ে দেওয়ার মতো সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার সাথে সাথে আমরা অতিবাহিত হচ্ছিলাম আমাদের দ্বিতীয় কক্ষতে। এটাই হচ্ছে আহসান মঞ্জিলের দ্বিতীয় কক্ষ। ঠিক এই কক্ষ ধরে এবং এই সিঁড়িগুলো ব্যবহার করে আদিকালে আমাদের রাজাগণ ভবনের দ্বিতীয় ফটকে যেতেন। বর্তমানে আপনারা যা দেখছেন এটা হচ্ছে আহসান মঞ্জিলের আদিকালের চিকিৎসালয়। সুতরাং এই টেবিলটা, এটা হচ্ছে রোগীদের ঘুমানোর জায়গা, যা মার্বেল পাথর দিয়ে তৈরি। সাবধান, বর্তমানে এই কক্ষটি হচ্ছে সেই কক্ষ যেখানে বাংলার মুসলিম লীগ প্রথম গঠিত হয়, যেখানে মুসলিম লীগের সকল সদস্যদের তৈলচিত্র সুন্দর ও সুগঠিতভাবে সংগৃহীত ছিল, যার প্রথম দেখাতে আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি, যা আমাদের বাংলার বুকেই অবস্থিত আহসান মঞ্জিল। এইটাই হচ্ছে সেই কক্ষ যেখানে বাংলাদেশের সর্বপ্রথম মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, এবং আপনি যদি আমার পিছনে দেখেন এই হচ্ছে সে মুসলিম লীগ কমিউনিটির সদস্যগুলা। ছবি এই চলচ্চিত্র শুধু কাজেই নয়, খেলায়ও আমাদের জমিদাররা শৌখিন ছিলেন, যার প্রমাণ এই ঘর। আমাদের সেই রাজাগুলার সিন্ধুক, যার ভিতর তারা নিজেদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখতো, এবং এটা হচ্ছে আরো একটি কক্ষ। বর্তমানে আপনারা দেখিতে চলেছেন নবাব আহসানুল্লাহর দৌহিত্রী পরিবানু কন্যা বেগম জুলেখা বানু। ঢাকা নবাব পরিবারের মহিলাদের মধ্যে তিনি সর্বপ্রথম 1927 খ্রিস্টাব্দে গ্র্যাজুয়েট হন। বর্তমানে আপনাদের সামনে উপস্থিত তৈলচিত্রটি হলো নবাব স্যার খাজা আহসানুল্লাহর। শ্রোতাবৃন্দ সাবধান, বর্তমানে আপনারা যাকে দেখছেন ইনি হলেন আহসান মঞ্জিলের নির্মাতা। বাংলার ঐতিহ্য বহন করা আহসান মঞ্জিলকে নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে বাংলার বুকে স্থাপত্য এক গৌরবময় উজ্জ্বল প্রাসাদ এখনো জীবিত। বাংলার গড়াপত্তন থেকে বর্তমান আদিযুগের
সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের চলচ্চিত্র স্থান পেয়েছিল আহসান মঞ্জিলের বর্তমানের এই কক্ষে। বেগম রোকেয়া, স্যার সলিমুল্লাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার হাজী মোহাম্মদ মহসিন সহ সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের তৈলচিত্র প্রথম দেখায় আমাকে আবেগ আপ্লুত করেছিল। বর্তমানে দেখছেন আহসান মঞ্জিলের গ্যালারি নং 14, 15, 16 এবং 17। এই গ্যালারিতে আপনারা দেখতে পাবেন যথাক্রমে হিন্দুস্তানি কক্ষ, প্রধান সিঁড়ি এবং একটি লাইব্রেরি। সুতরাং এটাই ছিল আপনাদের জন্য কিছু তথ্য আমাদের আহসান মঞ্জিল ভ্রমণের। ধন্যবাদ আপনাদের সবাইকে এত গুরুত্ব সহকারে ভিডিওটি দেখার জন্য।